আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেন অ্যানাদার ভিডিও। তো আজকে কুয়েতে কিন্তু সকাল 5টার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা চেকিং হয়েছে, যে চেকিংয়ের মধ্যে অনেক লোক কিন্তু মোসাল্লাতের মধ্যে চেক করে খাদেম ফ্রিজে আকামা দিন যারা আছে তাদের কিন্তু গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এটা আমি জানতে পারলাম কিভাবে। আমি ডিউটি করি হচ্ছে সকাল মানে রাত্রি 4:30 থেকে 12:30 পর্যন্ত। তো আমার সাথে একটা লোক ডিউটি করে, সে হচ্ছে ডিউটি করে 5টার থেকে 1টা পর্যন্ত। তো হঠাৎ করে আমি ডিউটি প্লেসে পৌঁছার পরে তখন বাজে আনুমানিক 5:20 মতো। তখন বললো যে আমি তো হাসাবিয়ার থেকে ইশারাটা নিয়ে ওই 6 নম্বর রোডে উঠছে বাস। ওই বাসটা ওঠার পরে ওখানে বাসের থেকে মানে বাসের সামনে আসছে পুলিশ আসার পরে তো পুরাটা আকামা চেক দিছে। চেক দেওয়ার পরে 5-7 জন লোক ছিল ওখানে আকামা দিন। তো তাদের বাসের থেকে নামাই নিছে আমার আসতে একটু লেট হবে। তো আমি প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু বলি যে কুয়েতে যে এই চেকটা চলতেছে এটা কিন্তু থেমে চলতেছে চেকটা। এটা কিন্তু মানে সব সময় একাধারে যে চেকিংটা সেই হিসাবে কিন্তু দিচ্ছে না। দেখা যায় যে 1-2 দিন খুব শান্ত থাকে, হঠাৎ করে আবার চেকটা জোরালো ভাবে দেওয়া শুরু করে। এই জিনিসটা কিন্তু আমি ভিডিওর মধ্যে আরেকবার বলছিলাম আমি আসলে যে চেকটা এই যে কুয়েতের যে চেকিংটা এটা কিন্তু একটু ভিন্ন টাইপের। তো আমরা দেখতে পাচ্ছি এত আগে পরে আমরা কখনো এরকম ভাবে দেখি না যে থাইকা থেকে 1 দিন পর বা 2 দিন পর বড় ধরনের একটা চেকের বসে আর কি, ক্যাম্পিং বসে। এই ধরনের কোনো সময়টা দেখি না, কিন্তু ফার্স্ট কুয়েতে দেখতেছি। তো চিরুনি অভিযান যেটা এটা আসলে অব্যাহত আছে, এটা বোঝা যায় আর কি। মানুষ রুমে থাকবো 2-1 দিন, তারপর দেন আবার কাজের জন্য বাহিরের উদ্দেশ্যে খাদেম ফ্রি বা ফ্রি আকামা দিন যারা আছে কাজের উদ্দেশ্যে বাইরে হবে, দেন আবার চেক। এই জিনিসটা খুবই ভাবায় আর কি। আসলে ভিন্ন টাইপের চেকিং এটা। তো আপনারা সহি সালামত রাখবেন, আপনারা নির্দিষ্ট জায়গায় থাকার চেষ্টা করবেন এবং সেফ থাকবেন। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো একটা, যে আমরা যখন ভিডিও মেক করি ফ্রি আকামা দিন নিয়ে যারা ভিডিও পোস্ট করে, আপনারা কেউ ফ্রি আকামাতে বা ফ্রি ভিসাতে আপনারা কুয়েতে আসবেন না। খাদেম ফ্রি হোক, শোন ফ্রি হোক, এটা আসলে বিষয় নাই কোনো, সেই বিষয়ে আপনারা আসবেন না। এরপরে কিন্তু আমরা বিভিন্ন ভিডিও যখন পোস্ট করি তখন কিন্তু নিচে কমেন্ট করা হয় যে খাদেম ফ্রি আকামা বা খাদেম ফ্রি ভিসার দাম কত এবং খাদেম ফ্রি আকামা লাগাইতে কত লাগে। বড় আশ্চর্য লাগে। আরে ভাই, যে জায়গায় খাদেম ফ্রি বা শোন ফ্রি কোনো বিষয় নাই সেই জায়গায় আপনি জিজ্ঞেস করেন ভিসার দাম কত। ভাই, এত কুয়েতের ভিতরে খাদেম ফ্রি বা আপনার ইলিগেল যে মানুষগুলো এগুলার উপরে এত চড়াও হয়েছে কুয়েত গভর্নমেন্ট বা আপনার কারণের দিক দিয়ে এতটা স্ট্রং, তারপরও আপনারা জিজ্ঞেস করেন যে খাদেম ভিসার দাম কত, সোনফ্রি ভিসার দাম কত। আরে ভাই, যেখানে ভিসাটা ইলিগেল, এই নামে কোনো বিষয় নাই, এই জায়গায় আপনারা বিষয়গুলোর নাম জিজ্ঞেস করেন। যাই হোক, যে জায়গায় থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন, সেই আশা নিয়ে আজকের মতো শেষ করতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।